তারেক রহমান দেশে আসবেন, এতে আমার তো কোনো আপত্তি নাই। দেশের সন্তান দেশে আসবেন, তারেক রহমানের বাবার বাড়ি, নানার বাড়ি, নিজের বাড়ি তো বাংলাদেশ। এটা রাজনৈতিক পরিস্থিতির কারণে উনি লন্ডনে যেতে বাধ্য হয়েছেন, এটা সবাই জানে। এ সত্য কথা না বলে তার উপায় নেই। এটাই তো হলো ভাই যন্ত্রণার কথা, দুঃখের কথা। আমাদের দেশে ওনারা রাজনীতি করেন, পাশ্চাত্য দেখা দেখি, ক্ষমতা ছাড়ার পরে আর থাকতে পারেন না দেশে। কেউ লন্ডন যাইতে হয়, কেউ ইন্ডিয়া যাইতে হয়। কেন? সেনা প্রধান পালায় যেতে হয়। হ্যাঁ, বিচারপতি, শুনুন, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, যাদের বিচার করেছেন তিনি পালায় যেতে হয়। এটা কেমন রাজনীতি ভাই? কেমন রাষ্ট্র এটা ভাই? আমরা কি রাষ্ট্র কায়েম করতে পেরেছি আসলে? স্বাধীন কি আমরা হয়েছি আসলে? হয়নি। এই জন্য আপনি প্রশ্ন করেছেন যে 25 তারিখে তারেক জিয়া আসবেন। হ্যাঁ, আসবেন, দেশের সন্তান দেশে আসবেন, কিন্তু নিরাপত্তা কি হবে না হবে? আমি আবার বলছি ভাই, আমাকে পেঁচিয়ে প্রশ্ন করে কোনো লাভ হবে না ভাই। আর আমি এত একেবারে ডিপ্লোম্যাটিক উত্তর আমি জানি না ভাই। আমি সরল উত্তর জানি, সরল কথা আমি বলছি ভাই। সেটা হলো, আমি আশঙ্কা করি বাংলাদেশে এই হানাহানির রাজনীতি যতদিন থাকবে, এই ভুল পথ যতদিন সবাই প্র্যাকটিস করবে, এই সিস্টেম যতদিন প্র্যাকটিস করবে, ততদিন আমি কারো নিরাপত্তার আশা করতে পারি না, পরিস্থিতির উত্তরণের কোনো আশা করতে পারি না। সোজা কথা, আমি করতে পারি না। ওনার বাবা জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, দেখেন ওনাকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অথচ উনি কিন্তু দেশের জন্য কিন্তু অনেক অবদান রেখেছে। হ্যাঁ, ওনার রাজনৈতিক প্রতিপক্ষ তো আছে, ঠিক আছে, স্বাভাবিক কথা। যারা আওয়ামী লীগ করে ওনাকে আবার নানানভাবে ব্লেম করছে। তা আমার কথা হচ্ছে এইটা, যে এই সিস্টেমটা থেকে আমরা বেরিয়ে আসি, দেশ থেকে যেন কেউ পালিয়ে না যায়, দেশের সন্তান দেশে থাকুক, মানুষের কল্যাণে আমরা কাজ করি। আল্লাহরও সন্তুষ্ট হবে, মানবতার কল্যাণ হবে, আমি পরকালে জান্নাত যাব। এ রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে তারেক সাহেব নয়, যে কেউ আসলেও পরিস্থিতির খুবই ডিফারেন্স হবে। আমি আশা করতে পারি না, আসার কোনো কারণ দেখি না আমি। তবু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি এই অরাজকতার দিকে ঠেলে দিও না, এই নরককুণ্ড বানিও না। আমাদের জীবন আজকে অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা পড়েছি। বা সোজা কথা, নেতা নেত্রীরা যেমন কষ্টে আছে, আমরাও কষ্টে আছি। আমরা এখান থেকে বের হইতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে।